উনি রাজাবাড়িতে সরিষার তেল বিক্রি করতো। পরিষদের সামনে সে যেই লোকের কাছে টাকা নিছি সেই লোকে আমার এমন চাপ সৃষ্টি করছে, আমি এমন অসহায়, আমি কই থেকে টাকাটা দিব, আমার কোনো দেওয়ার। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশোখানিয়া এলাকায় তাসলিমা নামের এক ব্যক্তি, তিনি কিন্তু গত 8 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ইয়ারুল নামের এক ব্যক্তির কাছে। তিনি কিন্তু পেশায় একজন সরিষা বিক্রেতা। তাসলিমা তার কাছ থেকে কিন্তু বিভিন্ন ব্যবসার কথা বলে কিন্তু প্রথমে 60,000, তারপরে হচ্ছে 1,20,000, পরবর্তীতে কিন্তু তার ঘরের ভিতরে প্রায় 12 আনা স্বর্ণ ছিল এবং 1 লাখ টাকা ছিল। তিনি কিন্তু চুরি করে নিয়ে চলে যায়। ইয়ারুলের যিনি বউ রয়েছেন তাসলিমা, তো সরাসরি যুক্ত হব ওনার কাছে। আসলে মূল ঘটনাটি আসলে কি ঘটেছে এবং আপনার সাথে কি কি প্রতারণা করেছেন তিনি একটু বলেন তো। উনি আমার কাছে প্রতারক করছে, আমার টাকা পয়সা সব নিয়া সে সরিষা তেলে গাড়ি দেখায় টাকা নিছে। টাকা নিয়ে সে অনেক পলাতক ট্যামের উপর আমি টাকাটা নিয়ে দিছি তারে। সে ব্যবসা করে মালিকের কাছ থেকে কোনাবাড়ি মনির বাইমেল টাওয়ার মসজিদ, ওই মনিরের কাছ থেকে সে ব্যবসা করব। আর তার এন্ডারে সে 10 বছর যাবৎ চাকরি করে। সে মনিরের কাছে আমি গেছি, যাওয়ার পর মনির আবল তাবল বলে, সে কোনো পতাকা নেয় না। আমি যাওয়ার পরে সেই লোকটাকে তার গাড়ি গুড়ি সব জমা দিয়া সে আত্মহত্যা করে সে গোপন হয়ে গেছে। আমি কাঁচামাল বেচি বাজারে, আমার নাম তাসলিমা, আমি বাজারে কাঁচামাল বিক্রি করি। ওইখান থেকে তার পরিচয় হয়েছে এবং বাজারে মানুষে সব একসাথে কথাবার্তা বললা তারপর তার কাছে আমার বিবাহ দিয়া দেয়, এইটুকুই আমি জানি। কিন্তু আমার সরল মনে আমি তারে অনেক বিশ্বাস অভিজ্ঞতায় কিন্তু তারে টাকা পয়সা আমি দিচ্ছি। যে আমরা শুনেছি আপনার সাথে প্রতারণা করেছে, তিনি দেশের বাড়িতে ওনার ওয়াইফ রয়েছে, ওনার হচ্ছে বাচ্চা রয়েছে, এই বিষয়গুলো কি আপনি জানতেন কিনা? না, আমি এই বিষয়ে কোনো জানি না। সে কোরআন শরীফ কসম কাজে বলছিল যে আমার দেশে কোনো বাচ্চা নেই, বউ নেই, কিচ্ছু নাই। আমার একটা মা আছে, আমার একটা ভাই আছে, আমার বাবা মারা গেছে। কিন্তু তার ঠিকানা হয়েছে, আমি সব কিছু তার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, ছবি সব কিছু আমার কাছে সে দিছে, ডকুমেন্ট প্রমাণ। সে আমার বলছে যে আমি 1 মাসের ভিতর তোমার আমি বাড়িতে লইয়া যাইম। কিন্তু তার আগে সে পলাতক, আমার এগুলা সব লইয়া সে পলায় গেছে। আপনার কাছ থেকে টোটাল কত টাকা নিয়েছে এবং কি কিভাবে নিয়েছে একটু বলেন। আমার কাছ থেকে টাকা নিয়েছে, প্রথম নিছে 60,000, পরে নিছে 1,20,000, তারপর আমার ব্যাগে ছিল আরো 1,20,000, আর স্বর্ণ নিছে হইলো 12 আনি। এটি নিয়ে সে গেছে মঙ্গলবার দিন, গত মঙ্গলবার দিন সে পলাতক, গাড়ি মালিকের কাছে বুঝাই দিয়া তারপর সে পলাতক হয়ে গেছে। উনি রাজাবাড়িতে সরিষার তেল বিক্রি করতো। পরিষদের সামনে সে খোলা তেল বিক্রি করতো। মানে যেই লোকের কাছে টাকা নিছি সেই লোকে আমার এমন চাপ সৃষ্টি করছে, আমি এমন অসহায়, আমি কই থেকে টাকাটা দিব, আমার কোনো দেওয়ার। কেউ যদি এই সহযোগিতায় তারে ধরিয়ে দিতে পারো, তোমাদের 10,000 টাকা নগদ দিয়া তারপর তোমার কাছ থেকে এই লোক আমি নিয়ে আইমু।